পাকা আমের নরম তুলতুলে একটি কেক, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এই কেকটি আমি চুলায় তৈরি করব। অল্প উপকরণে সহজভাবে তৈরি এই কেকটি খেতে এত বেশি মজার হবে। কেক বানানোর জন্য মাঝারি সাইজের 2টা পাকা আম নিয়েছি। খেয়াল রাখবেন এই আমগুলো যেন মিষ্টি হয়। এই কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই মিষ্টি পাকা আম নিতে হবে। তো আমগুলোকে খোসা ছাড়িয়ে তারপর এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া আমগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। তো কিছুটা আম অবশিষ্ট রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। এখন এই আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন আমটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আরেকটা ব্লেন্ডার জাগে নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিব। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এরপর এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল ও 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব লিকুইড দুধ। আমি 240 ml মেজারমেন্ট কাপের যে সেট আছে সেটা দিয়েই কিন্তু সবকিছু মেপে নিয়েছি। এখন এই সবকিছুই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে ঠিক 1 মিনিটের মতো এই সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। এটা 1 মিনিটের বেশি কোনোভাবেই কিন্তু ব্লেন্ড করবেন না। এই ব্লেন্ড করা মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। বাটিতে একটা চালনি বসিয়ে এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের সমান সমান করে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার ও 1/2 চা চামচ নিয়ে নিলাম বেকিং সোডা। তারপর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখন এই শুকনো উপাদানগুলোকে চেলে নিব। তারপর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে শুকনো উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে আমটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিব। এই আমের পিউরিটাকে ব্যাটারের সাথে আলতো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা মিশিয়ে নেওয়ার পর যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন সবকিছু আরেকটু মিশিয়ে তারপর আমরা কেকের মোল্ড রেডি করে নিব। আজকে কেক বানানোর জন্য আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। তো মোল্ডের মাঝে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি একটা নর্মাল কাগজ মোল্ডের ঠিক তলার সমান সমান করে কেটে রেখেছিলাম। কাগজটাকে এখানে দিয়ে কাগজের উপরেও তেল ব্রাশ করে নিব। তারপর আমি এখানে কেকের ব্যাটার ঢেলে দিব। চেষ্টা করবেন সম্পূর্ণ ব্যাটার একবারেই এখানে ঢেলে দিতে, তাহলে এখানে কোনো এয়ার বাবলস থাকার চান্স থাকবে না। এখন এই মোল্ডটাকে ধরে এভাবে কয়েকবার একটু ট্যাপ করে নিব। তাতেও এখানে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি কেকটাকে বেক করতে চলে যাব। আজকের এই কেকটা আমি চুলায় বেক করব। তো চুলায় আগে থেকে একটা নর্মাল সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট গরম করে নেওয়ার পর হাঁড়ির ঢাকনা খুলে নিলাম। হাঁড়ির ঢাকনা খুলে এর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। কেকের মোল্ড বসিয়ে দেওয়ার পর হাঁড়িটাকে ঢেকে দিলাম। এই যে হাঁড়ি ঢেকে দিলাম, 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খুলব না। কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে বারবার ঢাকনা খোলা যাবে না। আর অবশ্যই সিলভারের ঢাকনা দিয়েই ঢাকতে হবে। আর আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ অনেক বেশি থাকবে না, আবার খুব কমও থাকবে না। চুলার আঁচ প্রায় মিডিয়াম থাকবে। আর কেকের মোল্ড চুলায় বসানোর পর কিন্তু বারবার চুলার আঁচ কমানো বা বাড়ানো যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই থাকবে। কেক হওয়ার আগে কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। যখন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন তখন ঢাকনা খুলে একবার চেক করে নেবেন। তো আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল। আর কেক মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। কেকের উপরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখন একটা কাঠির মাধ্যমে কেকটা চেক করে নিব। দেখুন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। যদি দেখেন কাঠির মাঝে ব্যাটার লেগে আছে তাহলে এটা আরও কিছুক্ষণ বেক করে নেবেন। তো আমার কেকটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। এখন এই কেকটাকে নামিয়ে তারপর কিছুটা ঠান্ডা করে নিব। এখন আপনাদেরকে হাঁড়ির অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকেই বলেন হাঁড়ির নিচে পানি দিতে হয় কিনা বা হাঁড়ি পুড়ে যায় কিনা। আপনারা শুধু একটু ভারী তলাযুক্ত হাঁড়ি নেবেন, দেখবেন হাঁড়ি পুড়বে না। এদিকে কেক কিছুটা গরম থাকা অবস্থায় আমি এটা মোল্ড আউট করে নিয়েছি। আমি নিজের মতো করে এটা একটু ডেকোরেশন করে নিব। তো আপনারা চাইলে এই পর্যায়ে কেকটাকে এমনিতেই কেটে নিতে পারেন। তো কেক কিছুটা গরম থাকা অবস্থায় উপর দিক থেকে কাঠির সাহায্যে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিলাম। তারপর কিছুটা লিকুইড দুধ ফ্রিজে রেখে ঠান্ডা দুধটাকেই উপর দিক থেকে এভাবে দিয়ে দিব। তো এইভাবে অল্প অল্প করে কিছুটা দুধ দেওয়ার ফলে কিন্তু কেকটা ভেতর থেকে আরও অনেক বেশি নরম হবে। তো দুধ দেওয়ার পর উপরে আমি কিছুটা আমের পিউরি দিয়ে দিলাম। আমি আবারও বলছি এটা পুরোটাই অপশনাল। আমি আমার নিজের মতো করে একটু ডেকোরেশন করে নিলাম। উপর দিক থেকে এভাবে একটু আমের পিউরি দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে কেকটাকে কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখার পর একটু সেট হয়ে গেলে তারপর এটা কেটে পরিবেশন করবেন, খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমি সময়ের স্বল্পতার জন্য এটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কেক কতটা নরম তুলতুলে হয়েছে আর এত বেশি মজার হয় কেকটা খেতে। আজকের রেসিপি একটু হলেও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন।
আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। তো কেকটা যে কতটা নরম তুলতুলে হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা এত বেশি মজার হয় খেতে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো এই কেক বানাতে আপনারা অবশ্যই মিষ্টি আম ব্যবহার করবেন।